الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম বড় জামালপুর শাহী জামি মসজিদের শ্রদ্ধাভাজন সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলের উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আমরা যে নামাজ আদায় করে থাকি, এই নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কতগুলো কৌশল আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমাদের আত্মার পরমাত্মীয়, আমাদের প্রাণপ্রিয় রাসূল, যিনি মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, আমাদের সেই প্রাণপ্রিয় রাসূলকে আমরা কিভাবে ভালোবাসতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার থেকে ভালো কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে? রাসূলকে মহব্বত করাটাই হচ্ছে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার ঈমানকে কল্পনাও করা যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা, তার আনুগত্য করা, তার অনুসরণ করা, তার অনুকরণ করা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে নামাজি, বেনামাজি আর যে কোনো পর্যায়ের মুসলমান সবাই কিন্তু দাবি করে যে আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলকে ভালোবাসি। এই কথা আমরা বলি কি বলি না ভাই? সবাই বলে থাকি। পৃথিবীর কোন মুসলমান রাসূলকে ভালোবাসে না এরকম কোন মুসলমান পৃথিবীতে নাই, যদি সে নামাজ পড়ে না। কিন্তু আসলেই সত্যিকার অর্থে তিনি রাসূলের ভালোবাসা কতটুকু অর্জন করতে পেরেছেন, আসলে তিনি রাসূলকে ভালোবাসেন কিনা, এইটা শুধু মুখে বলার মাধ্যমে হবে না, এটা তাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এবং আজকের আলোচনায় আমরা এমন 8টা পদ্ধতি আলোচনা করব যে 8টা কাজ করার মাধ্যমে সত্যিকার অর্থে রাসূলকে ভালোবাসা যায়। যদি আপনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে এই 8টা কাজ আপনার জীবনে রিফ্লেকশন থাকতে হবে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য আজকের খুতবাটা আমাদের অত্যধিক জরুরি একটা খুতবা, মনোযোগ দিয়ে শোনা দরকার। আমরা পৃথিবীতে মানুষকে ভালোবাসি 4টা কারণে। যে কোনো ধরনের সম্পর্ক, এটা
গঠিত হয় চারটা কারণ। এক নাম্বার হলো জামাল, সৌন্দর্য দেখে, বাহ্যিক সৌন্দর্য। পৃথিবীর সুন্দর কোন জিনিস দেখলে আমরা সেটাকে ভালোবাসি কি বাসি না? একটা ভালো স্কুল দেখলে আমরা এটাকে ভালোবাসি, একটা ভালো বাড়ি দেখলে ভালোবাসি, একটা ভালো রাস্তা দেখলে আমরা সেটা ভালোবাসি, একটা সুন্দর মানুষ দেখলে আমরা ভালোবাসি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, বৃক্ষ তরুলতা যা কিছু আছে সৌন্দর্যের কারণে মানুষ ভালোবাসে। দুই নম্বর হলো কামাল। কামাল মানে অভ্যন্তরীণ সৌন্দর্য, যেটা দেখা যায় না। একজন মানুষ কুৎসিত, খুবই কালো, কিন্তু তার এমন কিছু গুণ, এমন কিছু কাজ আছে যে কাজগুলো দেখলে অটোমেটিক আমরা তার ভালোবাসায় পড়ে যাই। এরকম ব্যক্তি পৃথিবীতে নাই? যেমন বেলাল হাবশী, পৃথিবীর সব থেকে কালো মানুষের একজন। আজ কিয়ামত পর্যন্ত অসংখ্য মুসলমান বেলালের ভালোবাসায় কলিজায় লালন করে কি করে না? এই যে কামাল, এটা হলো অভ্যন্তরীণ সৌন্দর্য। এরপরে তিন নাম্বার হচ্ছে আনওয়াল, আয় ইহসান, দয়া বা অনুগ্রহের কারণে আমরা ভালোবাসি। একজন মানুষ যখন একজন মানুষের উপর দয়া করে, মহব্বত করে, সাপোজ এই বড় জামালপুর শাহী মসজিদে একজন আল্লাহর বান্দা 2 লাখ টাকা দান করলো, আমরা অটোমেটিক তাকে ভালোবাসবো কি বাসবো না? এই লোকটা আল্লাহর ভালোবাসায় সেই 2 লাখ টাকা দান করলো বা জনকল্যাণমূলক কোনো কাজ করলো, ইহসান করলো, দয়া করলো, তখন আমরা তাকে ভালোবাসি। এবং চতুর্থ নাম্বার হচ্ছে আর রেহিম, আত্মীয়তার কারণে আমরা ভালোবাসি। ভালো করে বোঝেন, 4টা কারণে আমরা ভালোবাসি। এক নাম্বার হচ্ছে জামালুন, বাহ্যিক সৌন্দর্য। 2 নাম্বার হচ্ছে কামালুন, অভ্যন্তরীণ সৌন্দর্য। 3 নাম্বার হচ্ছে আনওয়াল, অর্থাৎ ভালোবাসা, দয়া, ইহসানের কারণে ভালোবাসি। চতুর্থ নাম্বার হচ্ছে আর রেহিম, তথা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমরা ভালোবাসি। আত্মীয়তার সম্পর্ক 2 দিক থেকে হয়, একটা হয় বাবা মার দিক থেকে, আর একটা হয় বৈবাহিক দিক থেকে। কথা বোঝেন না ভাই? প্রত্যেকটা মানুষের জীবনে 2 দিক থেকে সম্পর্ক হয়। বিবাহের আগে থাকে বাবা মা, পরিবার, পরিজন নিয়ে, কিন্তু যখন বিবাহ হয়ে যায় আর একটা পরিবার, অনেকগুলো পরিবার এই ভালোবাসার সাথে যুক্ত হয়ে যায়। এই 4 কারণে আমরা মানুষকে ভালোবাসি। এবার আমরা যদি খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4টা গুণই ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল দেখতে পৃথিবীর সবথেকে সুন্দর একজন মানুষ ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে পৃথিবীর মানুষের সূর্য ওঠে সকাল বেলায় ফজরের নামাজের পর, আর আমার ঘরে সূর্য ওঠে ঈশার নামাজের পর। তখন তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈশার নামাজের পরে আমার ঘরে আসতেন, আমার ঘর আলো ছিল না, কিন্তু এত আলোকিত হতো আমি শুয়ের পিছন দিক থেকে সুতা পর্যন্ত ঢুকাতে পারতাম। তাহলে এই যে বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। মদিনার মেয়েরা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছিলেন, ইয়া আয়েশা, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, রাস্তা দিয়ে হাঁটলে মিশরের মেয়েরা বলতো ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ নয়, আসমান থেকে যে ফেরেশতা নাজিল হয়েছে। তো ইউসুফ যদি এত সুন্দর হয়, আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কতটা সুন্দর ছিলেন। রাসূল ইন্তেকাল করার পরে মদিনার কিছু মহিলা তাকে প্রশ্ন করেছিলেন। আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হে মদিনার মহিলারা, মদিনার মেয়েরা, সেদিন মিশরের যে সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই মহিলারা যদি আমার রাসূলকে তারা দেখতে পেত, শুধু হাতের আঙ্গুল নয়, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, কিন্তু তারা টের পেত না। আমার ভাইয়েরা, জামালুন মানে বাহ্যিক সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দিয়েছিলেন। 2 নাম্বার, রাসূল যেমন বাহ্যিক দিক থেকে সুন্দর ছিলেন, 2 নম্বরে কামালুন, অভ্যন্তরীণ দিক থেকেও তিনি সুন্দর ছিলেন। 3 নম্বর ইহসান, দয়া করার দিক থেকেও তিনি সবথেকে বেশি দয়ালু একজন মানুষ ছিলেন। আর 4 নম্বর আর রেহিম, আত্মীয়তার দিক থেকে রাসূল আমাদের আত্মীয় হন কি হন না? কথা বলেন না কেন? রাসূল আমাদের আত্মীয় হন, পরম আত্মীয়। এর কারণ হলো আমাদের
জন্মদাতা একজন বাবা আছেন যিনি আমাদের জন্ম দিয়েছেন, কিন্তু আমাদের আধ্যাত্মিক একজন রাহাবার আছেন। প্রত্যেকটা মুসলমানের রুহানি পিতা হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আধ্যাত্মিক রুহানি ভাবে আমাদের রাসূল বাবার থেকে হাজার গুণ আমাদের কাছে সম্মানিত। তাহলে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই চারটা কারণ, প্রত্যেকটা কারণ রাসূলের মধ্যে পাওয়া যায়। এবার আসেন আমরা আট পদ্ধতিতে, আটটা কারণে আমরা রাসূলকে ভালোবাসবো। আটটা পদ্ধতিতে আল্লাহ কোরআনে বলছেন, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপরে রহম করেছেন, দয়া করেছেন, আলাল মুমিনিন, মুমিনদের উপরে তিনি দয়া করেছেন। কি দয়া করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল তিনি পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাঝে যে রাসূল পাঠানো হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহর রহমত কি রহমত নয়? এর থেকে বড় রহমত আছে? আল্লাহ চাইলে আপনাকে আমাকে খ্রিস্টান বানায় রাখতে পারতেন, জন্মগতভাবে জাহান্নামী। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করায়া ওই চিতায়, শ্মশানে একটা মানুষকে হাজার হাজার মানুষের সামনে পুড়িয়ে ফেলা হতো। এরকম আল্লাহ পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর রহম করেছেন, অনুগ্রহ করেছেন, এই কারণে যে তাদের মধ্য থেকে একজন রাসূল বলে করে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, যখন আমি আমার রাসূলকে পাঠালাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূল এমন একজন ব্যক্তি, জীবনের সব আদর্শের নমুনা, সবকিছুর নমুনা হিসাবে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানাহ, আদর্শ, সর্বোত্তম আদর্শ করে। তিনি যেমন বাবার আদর্শ, তিনি নানার আদর্শ, দাদার আদর্শ, ভাইয়ের আদর্শ, স্বামীর আদর্শ, রাষ্ট্রপতির আদর্শ, প্রধানমন্ত্রীর আদর্শ, সেনানায়কের আদর্শ, সেনাপতির আদর্শ, জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের তিনি আদর্শ করে মডেল বানায় আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য রসুলকে ভালোবাসতে হলে এক নম্বরে যে কাজটা করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। বলেন তো রসুলকে কি করা লাগবে? একটু জোরে বলেন না, কি করা লাগবে? অনুসরণ করতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন, কুল, হে আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে যারা আমরা আছি সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ সত্য দিচ্ছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন আমি রাসূলের তোমরা অনুসরণ করো এবং আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। হুজুর বলেন, যদি আমার জামানায় মূসাও জিন্দা থাকতো, মূসাও যদি বেঁচে থাকতো, আর আমার অনুসরণ যদি না করত, আনুগত্য যদি না করত, তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পথভ্রষ্ট করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা আপনি চিন্তা করছেন?
রাসূল বলতেছেন, যদি আমার জামানায় মুসার মতো পয়গম্বর বেঁচে থাকতো, আর উম্মত হওয়া লাগতো, আমার উম্মত হয়ে আমার আনুগত্য করেই তাকে জীবনযাপন করা লাগতো। আল্লাহ তো সম্মান দিয়েছেন। সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের আনুগত্য করতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন। কোন একটি ভিআইপি মাজলিসের মধ্যে, ভিআইপি প্রোগ্রামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গিয়েছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিরা গিয়েছেন। রাসূলের একজন সাহাবী সেই প্রোগ্রামে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে, তাদের মধ্যে চামচ বিতরণ করা হয়েছে। অনেক প্রোগ্রামে চামচ দিয়ে খাবার খাওয়া হয়, কি হয় না? হয় না? ভিআইপি প্রোগ্রাম যেগুলো হয় দেখবেন, গাইবান্ধা, রংপুর, ঢাকা শহরের অনেক হোটেলে আছে, যে হোটেলে আপনি হাত দিয়ে খেতে পারবেন না। আপনাকে অভদ্র, ব্যাকডেটেড, সেকেলে আপনাকে অভদ্র বলা হবে যদি আপনি হাত দিয়ে খান। চামচ দিয়ে খাওয়াটাই সভ্যতা। ওই অনুষ্ঠানে যারা ছিলেন, যারা মুসলমান নন, সবাই তারা চামচ দিয়ে খাচ্ছিলেন। কিন্তু এই সাহাবী, অনুসরণ কাকে বলে বুঝেন? ওই সাহাবী চামচ আস্তে করে আলাদা করে রাখলেন, বিসমিল্লাহ বলে তিনি হাত দিয়ে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন 100 জনের একটা মজলিস হচ্ছে, 100 জন মেহমান খেতে বসছে। 99 জন যদি চামচ দিয়ে খায় আর একজন যদি হাত দিয়ে খায়, তার দিকে সবাই তাকাবে কি তাকাবে না? তাকাবে, এবং সেটা হীনমন্যতার দৃষ্টিতে তাকাবে। এই কি লোক ভাই, এতগুলো মানুষ চামচ দিয়ে খায়, এরা সমাজ জামাত বোঝে না, এরা ভদ্রতা বোঝে না, সোসাইটি বোঝে না, এগুলা বলতো। এই কথাগুলো টানা কানে কানে বলতেছে, অন্যান্য লোকেরা বলতেছে। আজকে যেরকম বলে তখনও বলা হতো। এই কথাটা সাহাবীর কানে গেছে। তিনি শুধু এতটুকু বললেন যে, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল আহমাকা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী বললেন, আতরুকু সুন্নাত হাবিবি, আমি কি আমার হাবিবের, আমার বন্ধুর, আমার রাসূলের একটা সুন্নতকে বাদ দিব? লিহাউলাইল আহমাকা, আহাম্মক এক বচন আর আহমাকা বহু বচন, মানে আহাম্মক বোকা, এই বোকা লোকদের কারণে আমি আমার হাবিবের একটা সুন্নত বাদ দিতে পারি না। লিহাউলাইল আহমাকা, আহাম্মক আরবি শব্দ, এক বচন, বহু বচন আহমাকা। সাহাবী বলতেছেন, এই সমস্ত বোকা লোকদের কারণে আমি আমার রাসূলের সুন্নতকে বাদ দিতে পারি না। একা একজন সাহাবী শত শত মানুষের মাঝে একটা সুন্নতকে জিন্দা করেছেন। ওরা চামচ দিয়ে খেতে পারে, ওরা আমাকে জঙ্গি বলতে পারে, ওরা আমাকে অসভ্য বলতে পারে, ওরা আমাকে সোসাইটির বাইরে বলতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি আমার রাসূলের সুন্নতের আমল করেছি, এতে কার কি আসলে আমার দেখার কোনো সময় নাই। আমার ভাইরা, এই জন্য রাসূলের সুন্নতের অনুসরণ কাকে বলে, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। আজও যখন আপনি যুবক বয়সে দাড়ি রাখবেন, তখন সমাজের কিছু লোক কিন্তু বলবে, এর মাথা নষ্ট হয়ে গেছে, দাড়ি রাখার বয়স কি আর হয়েছে? কথা বলে না কেন? বলে না এগুলো? বলবে, মিয়া তুমি কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, এটা দাড়ি রাখার বয়স নয়। মেয়েকে বিবাহ শাদী দাও, শ্বশুর হও, দাদা হও, নানা হও, তারপরে না দাঁড়িয়ে রাখবা। তাহলে মনে রাখবেন, আজ থেকে 1000 বছর আগে ওই লোকগুলো যেরকম সাহাবী আহাম্মক বলেছিলেন, যারা আপনার ছেলেকে দাড়ি রাখতে নিষেধ করে, যারা আপনার মেয়েকে বোরকা পরতে নিষেধ করে, এই লোকগুলো আহাম্মক। কথা বোঝেন নাই? এই কথাটা আমার নাকি সাহাবীর? ওই সাহাবী বলে গিয়েছেন। পুরা দুনিয়া আপনার বিপক্ষে যেতে পারে, সুন্নত পালন করতে গিয়ে সারা সমাজ আপনাকে ব্যাকডেটেড বলতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি কার সুন্নত পালন করতেছি? আমার রাসূলের। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম একদিন ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি আপনাকে ভালোবাসি, ওয়ালাকিন আলা নাফসি, কিন্তু আমার জীবনের থেকে আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। কে বলতেছেন এই কথা? ওমর বিন খাত্তাব।
যার ব্যাপারে রাসূল বলেছিলেন যে রাস্তা দিয়ে ওমর যায়, শয়তানও সেই রাস্তা দিয়ে যায় না। ওই সাহাবী বলতেছেন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি আপনাকে ভালোবাসি, ওয়ালাকিন আলা নাফসি, কিন্তু এখনো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। তখন রাসূল বললেন লা ইয়া ওমর, তাহলে তো তুমি আমাকে এখনো ভালোবাসতেই পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বললেন আমার পিতামাতা, আমার স্ত্রী সবার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে নয়। রাসূল বললেন লা ইয়া ওমর, তাহলে এখনো তো তুমি মুমিন হতে পারো নাই। পরক্ষণে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাউ আলা নাফসি, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসা শুরু করলাম। এই মুহূর্ত থেকে আমার কাছে আমার রাসূল আমার জীবনের থেকে বেশি প্রিয়। রাসূল এবার বললেন ওমর, এতক্ষণে না তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল? আমার যুবক ভাই এখানে যারা আছেন, বিরুদ্ধ বাবাজিরা যারা আছেন, হাদিসের সাথে একটু মিলাই না আমরা ভাই? কিসের জীবনের থেকে বেশি ভালোবাসা? ঘুমের থেকে তো বেশি রাসূলকে ভালোবাসতে পারেনি এখনো। কথা বলেন না কেন? জীবনের থেকে তো দূরের কথা, ফজরের সময় একটু ঘুমকে কোরবানি করে আমি যে মসজিদে যাব, ঘুমের থেকে তো রাসূলকে বেশি ভালোবাসতে পারি নাই। কি হবে আমাদের ভাই? এজন্য আনুগত্য কাকে বলে, অনুসরণ কাকে বলে, সাহাবায়ে কেরাম তা দেখা গেছেন। আমার ভাইয়েরা, রাবিয়া ইবনে কাব, আমি যুবক ভাইদের খেয়াল করে বলছি, একজন যুবক সাহাবী, টকবকে যুবক, তিনি রাসূলের জায়নামাজটা বহন করেন, রাসূলের মিসওয়াকটা এনে দেন, ওযুর পানি সরবরাহ করেন। তিনি ফজরের সময় এসে তিনি সন্ধ্যা পর্যন্ত, এশা পর্যন্ত রাসূলের সাথে থাকেন। দীর্ঘদিন তিনি খেদমত করেছেন। রাসূল একদিন বললেন সালিয়া রাবিয়া ইবনে কাব, হে রাবিয়া ইবনে কাব, দীর্ঘদিন ধরে তুমি আমার খেদমত করো, কোনো কথা বলো না, কোনো কিছু চাও না, আজকে আমি তোমাকে অফার করলাম, তুমি আমার কাছে চাইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো অফার করতেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব থেকে, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি অফার করতেছে, তুমি চাও। সাল ইয়া রাবিয়া ইবনে কাব, তোমার যা মন চায় চাও। আমার যুবক ভাই, আপনি কি চাইতেন? জমি চাইতেন, বাড়ি চাইতেন, গাড়ি চাইতেন, নারী চাইতেন, চাকরি চাইতেন, ব্যবসা চাইতেন, অনেক কিছু চাইতেন। কিন্তু আল্লাহর বান্দা সাহাবী, তিনি জানেন আমি যদি জমি চাই, জমি রাসূল আমাকে দিবেন, কিন্তু মৃত্যুর পরে এই জমি তো আমার কাজে লাগবে না। আমি যদি একজন ভালো মেয়ে চাই, রাসূল আমাকে ব্যবস্থা করে দিবেন, বিবাহ দিবেন, সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ দেবেন, কিন্তু মৃত্যুর পরে এই স্ত্রীর ভালোবাসাও তো কাজে লাগবে না। তিনি এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী মুরাফাতুকা ফিল জান্নাত, আমি শুধু জান্নাত চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি শুধু জান্নাত চাই না, এমন জান্নাত আমি চাই না যেই জান্নাতে রাসূল থাকবেন না, এমন জান্নাত আমার দরকার নাই। আমি এমন জান্নাত চাই যে জান্নাতে আপনি আমার পাশে থাকবেন। কি যুবক, কি সচেতন যুবক, আর তার কি চাওয়া পাওয়া! রাসূল যুবকের চাওয়া দেখি তার কলিজা ভরে গেছে। রাসূলুল্লাহ বললেন তাই যদি হয় তাহলে একটা কাজ করতে হবে, তোমাকে আমাকে একটু সহযোগিতা করতে হবে। সেটা কি? রাসূল বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহর বান্দা বেশি বেশি করে আল্লাহকে সিজদা করো, যত সিজদা করবে তত তুমি জান্নাতে আমার নিকটবর্তী হতে পারবে। তাহলে রাসূলের পাশে যদি আমরা জান্নাতে থাকতে চাই, তার প্রধান আমল হচ্ছে সবথেকে কি করতে হবে? বেশি সিজদা। আল্লাহকে যত বেশি সিজদা করব, আমরা কিয়ামতের দিন রাসূলের তত বেশি নিকটবর্তী হতে পারবো। যুবক ভাই আমার, এখানে অনেকগুলো সাহাবীদের আমি এখানে ঘটনা নিয়ে এসেছি, কিন্তু বলার সুযোগ নেই, সময় নেই। আব্দুল্লাহ ইবনে ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দেখেন রাসূলকে এতটা ভালোবাসতেন। রাসূল যেই গাছের নিচে বিশ্রাম নিতেন তিনি ঠিক সেই জায়গায় বিশ্রাম নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ওযু করতেন ঠিক সেই জায়গায় তিনি ওযু করতেন। এমনকি রাসূল যেই জায়গায় নামাজ পড়তেন তিনি সেই জায়গায় নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের অনুসরণ কাকে বলে? এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ কুমড়া, লাউ জাতীয় খাবার পছন্দ করতেন। যখন আমি জানতে পারলাম সারা জীবন আমি লাউ খেয়েছি, এটা ভেবে যে আমার রাসূল খেয়েছেন তাই আমিও খেতে থাকবো। এই হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। ওসমান বিন আফফান তেমন ভালোবাসা দেখিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ওসমান বিন আফফান ডান হাতকে মুসলমান হওয়ার পর লজ্জা স্থানের সাথে লাগাতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ রাসূলের সাহাবী, ডান হাত তো লজ্জা স্থানের সাথে লাগানো জায়েজ, এটা না জায়েজ নয়, প্রয়োজনে আপনি লাগাতে পারেন, কেন লাগান না? তখন তিনি বলতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, যেই ডান হাত আমি আমার রাসূলের হাতের সাথে মিলাইছি, এই হাত আমি কোন সাহসে লজ্জা স্থানের সাথে লাগাবো? কি ভালোবাসা, কি আনুগত্য, কি অনুসরণ, কি অনুকরণ কাকে বলে? গত কয়েকদিন আগে এক যুবক দেখলাম যে আর্জেন্টিনা খেলায় ও বলতেছে মেসি নাকি ওর আব্বা হয়। আপনারা দেখেন নাই ভিডিও? মেসি কয়েকবার বলছে মেসি আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়। আপনি কল্পনা করতে পারবেন ভাই, এই একটা কথা থেকে আপনি বুঝেন আমাদের যুব সমাজ ধ্বংসের কতটা দ্বার প্রান্তে চলে গিয়েছে। বৃষ্টি চলছে ঢাকা শহরে, টিএসসিতে তুমুল হারে বৃষ্টি উপেক্ষা করে খালি মাঠে বসে প্রজেক্টর তারা খেলা দেখছে। রাত 3টা বাজে 4 ঘন্টা 5 ঘন্টা টানা খেলা চলছে, এক পলক চোখ ফেরায় না ওই প্রজেক্টরের পর্দা থেকে। অথচ মাসের পর মাস, বছরের পর বছর যায়, ফজরের জামাতটা কেমন হয় ও জানে না। এমন যুবক এখানে আছেন গত একটা বছর আল্লাহর কোরআনটা স্পর্শ করে দেখেন নাই। পড়া তো দূরের কথা, কোরআনটা একটু বুকে নিয়ে দেখি যে কোরআনটা কেমন, কোরআনের পাতাগুলো কেমন, একটু বুকে নিয়ে পড়তে না পারলে আদর করে একটু বুকে ধরি কোরআনটা, এটাও অনেকে করেন নাই। অথচ হাজার হাজার মাইল দূরে যেই মেসি, যে আর্জেন্টিনা আপনার ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করার জন্য ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, তারা মদদ দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গোলা বারুদ দিচ্ছে আমার ভাই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি করার জন্য, সেই ইহুদি, সেই মুশরিক, সেই বেঈমানদের সাপোর্ট করার জন্য। আপনি রাত জেগে খেলা দেখেন আর মেসিকে আব্বা বলে ডাকেন। আমার মতে ডাকা ঠিক আছে, আর মাকে প্রশ্ন করা দরকার যে আসলে কথা ঠিক না বেঠিক। তার কারণ এই কথা এমনিতে বলে নাই, আর পারিবারিক সমস্যা আছে, জন্মগত ত্রুটি আছে। জুলাই মাস চলছে, এই জুলাই মাসের 16 তারিখেই আমাদের পীরগঞ্জের গর্ব শহীদ আবু সাঈদ সবার আগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জীবন দিয়ে সারা দুনিয়াকে নাড়া দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জুলাই মাস চলছে, আজ 2 বছর পার হয়ে গেছে, হাজার হাজার ইয়াং যুবক তারা জীবন দিয়ে গেল। তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো কিন্তু গঠিত আমরা করতে পারি নাই আমার ভাইরা। তাহলে এই যুব সমাজকে আপনি বাঁচাবেন কেমনে? একটাই উপায় আছে, যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজ আল্লাহ রাসূলের আনুগত্যে ফিরে না আসবে, অনুকরণে ফিরে না আসবে, এদেরকে বাঁচানো সম্ভব নয়। এরপরে দেখেন 2 নাম্বার, যদি আমরা রাসূলকে ভালোবাসতে চাই তাহলে মারিফাতু সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফাতে খালকিহি, সিফাতে খুলকিহি, নবীজির সৃষ্টিগত যে গুণ আছে এটা জানতে হবে, চরিত্রগত গুণ জানতে হবে নবীজির। ভালো করে মনে রাখেন, 1 নাম্বার বলেছিলাম রাসূলের অনুসরণ করতে ভালোবাসতে গেলে, 2 নম্বরে রাসূলের চারিত্রিক এবং সৃষ্টিগত যে সিফাত আছে সিফাতগুলো জানতে হবে। চরিত্রগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার রাসূল
আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার মতো এত ভালো চরিত্র, এত সুন্দর চরিত্র পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দান করেন নাই। আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট দেয় চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র। যে চেয়ারম্যান নিজে মদ খায় আর সার্টিফিকেট দিচ্ছে এই নাগরিক মদ খায় না, এরকম চেয়ারম্যান আছে না নাই? যেই চেয়ারম্যান নিজেই ধূমপান করে তার নাগরিককে তিনি সার্টিফিকেট দিচ্ছেন, আমি জানি এই লোকটা একজন ভালো মানুষ। তার মানে হলো যে সার্টিফিকেট দিচ্ছে, যে দিচ্ছে উভয়ের মধ্যে ভেজাল আছে না নাই? কিন্তু আমাদের রাসূলকে কোন প্রাইম মিনিস্টার, কোন রাষ্ট্রপতি, কোন চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর তারা সনদ দেন নাই। সনদ দিয়েছেন কে? আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। রাসূলের চরিত্রের ক্ষেত্রে আজিম কাকে বলে? চরিত্রে তিনটা শব্দ আছে। খুলুকে হাসান, এটা এমন চরিত্র, একজন আপনাকে গালি দিল, আপনিও প্রতিবাদ করলেন, গালি দিলেন, এটাকে বলা হয় খুলুকে হাসান। এটা 1 নম্বরের চরিত্র। 2 নম্বর হলো খুলুকে কারিম। আপনাকে একজন গালি দিল কিন্তু আপনি গালি দিলেন না, চুপ করে থাকলেন, এটা আরেকটু ভালো চরিত্র। কিন্তু খুলুকে আজিম বলা হয় এমন চরিত্রের মানুষকে, একজন আপনাকে গালি দিলে, এমনকি মেরে গেল, আপনাকে প্রহার করলো, মারলো, আপনি তো প্রতিবাদ করলেন না, গালিও দিলেন না, যে লোক আপনাকে মারলো ওই লোকের জন্য আপনি দোয়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রকে বলা হয় খুলুকে আজিম। সেই চরিত্র দিয়েছেন আমাদের রাসূলকে। তায়েফের ময়দানে 3 বার তিনি বেহুশ হয়েছিলেন, তারপর দোয়া করেছেন, হে আল্লাহ আপনি তায়েফ বাসীকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র আপনাকে জানতে হবে। এরপরে 3 নম্বরে তাযাক্কুরু শাফাকাতিহি আলা উম্মতিহি, উম্মতের প্রতি রাসূলের যে ভালোবাসা, দয়া, এটা আপনাকে জানতে হবে। তিনি কি দয়া করে গেছেন আমাদের জন্য। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তার হাবিবের 4টা গুণ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো উম্মতের কষ্টে তিনি কষ্ট পেয়েছেন। উম্মতের কষ্ট তাকে নিজের কষ্ট মনে করতেন। রাসূলুল্লাহ রমজান মাসে তারাবির নামাজে কয়েকদিন তিনি জামাতে শরীক হলেন, পরে তিনি আর ঘর থেকে বের হন নাই, ঘরের মধ্যে নামাজ আদায় করেছিলেন, তারাবির নামাজ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বাকি নামাজগুলো তারাবির নামাজ জামাতে পড়লেন না কেন? রাসূল বললেন, আমি যদি 30টা রমজানের তারাবি নামাজ জামাতে আদায় করতাম, আমার উম্মতের উপর ফরজ হয়েছে, তারা কষ্ট পেত, তারা আদায় করতে পারতো না। আমার উম্মতের কষ্ট যাতে না হয় এই জন্য আমি কয়েকদিন বাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তারাবি নামাজটাকে আমার উম্মতের উপরে ফরজ করে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীজি, উম্মতের কষ্টে তিনি কষ্ট পেয়েছেন। 2 নম্বরে উম্মতের হেদায়েতের জন্য তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। বিহাদাল হাদিসি আসাফা, যখন কেউ ঈমান আনতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পেতেন। আবু জেহেলের বাড়িতে কেউ কেউ বলছে রাসূল 4000 বার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। এক আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন 4000 বার, অথচ আল্লাহ বলে দিয়েছেন একে দাওয়াত দিয়ে লাভ নাই, এর ভাগ্যে জাহান্নাম আছে। জানার পর রাসূল দাওয়াত দিয়েছেন 4000 বার। তিনি উম্মতের প্রতি হেদায়েতের আগ্রহী ছিলেন। 3 নম্বরে তিনি মুমিনদের প্রতি স্নেহশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে রাসূল বলেন, আমার ইচ্ছা হয় আমি অনেক লম্বা কিরাত পড়ি, কিন্তু যখন পেছন দিক থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাই আমি তখন নামাজটা সংক্ষিপ্ত করে দেই, তার কারণ আমি জানি তার মায়েদের অনেক কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকে রাসূলের জামানায় তাহাজ্জুদ নামাজে মহিলারা অংশগ্রহণ করতে পর্দার আড়ালে থেকে।
আমার ভাইয়েরা, চতুর্থ নম্বরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, তার হাবিব ছিলেন উম্মতের উপরে দয়ালু ছিলেন, তিনি একজন দয়াবান ব্যক্তি ছিলেন তার উম্মতের ব্যাপারে। রাসূলুল্লাহ বলেছিলেন, যদি কেউ ঋণ করে মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যক্তি যদি না থাকে, আমি রাসূল সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার ঘাড়ে আমি নিয়ে নিয়েছি। কিন্তু কেউ যদি সম্পদ রেখে যায়, এই সম্পদ আমি নেব না, এই সম্পদ নেবে উত্তরাধিকার, কিন্তু ঋণ করে গেলে যদি তারা পরিশোধ করতে না পারে, সেই ঋণ আমি মুহাম্মাদের ঘাড়ের উপরে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কি রাসূল আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, কি মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের উপরে করেছিলেন। এরপরে 4 নম্বরে মারিফাতু তাদহিয়াতিহি মিন আজলি হিদায়াতি উম্মতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের জন্য সারা জীবনের সুখ শান্তি সব তিনি বিসর্জন দিয়েছেন। ছোট্ট জীবনে 63 বছরের জীবনে 104টা জিহাদ অংশগ্রহণ করেছেন। 82 বার তাকে হত্যা করতে মক্কার লোকেরা চেষ্টা করেছে। কতবার? 82 বার তাকে হামলা করা হয়েছে। এরপরে 3 বছর জেল খেটেছেন। তার মেয়ে, 4 জন মেয়ের মধ্যে 3 জনকে তালাক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মৃত্যুর আগেই তার সমস্ত সন্তানরা মারা গেছে, শুধু ফাতেমা ছাড়া। তার স্ত্রী মারা গেছেন, ঘরে কেউ নেই, 3টা বিধবা মেয়ে ঘরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারবার পরীক্ষা করেছেন, কষ্ট দিয়েছেন। কিসের জন্য? উম্মতের হেদায়েতের জন্য। এরপরে 5 নম্বরে রাসূলকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে আল আকসারু মিন কিরাআতি কুতুবিস সিরাতিন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা রাসূলকে ভালোবাসতে চাই, তাহলে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতে হবে। আজকের পৃথিবীতে প্রায় 6500 ভাষা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, তামিল, স্প্যানিশ, এরকম প্রায় 6500 ভাষা আছে। 6500 ভাষায় নবীজির জীবনী গ্রন্থের সংখ্যা হচ্ছে প্রায় 8 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের নবীর উপরেই 8 লক্ষ কিতাব লেখা হয়েছে। পৃথিবীর এমন কোন পলিটিশিয়ান নাই, এমন কোন রাজনীতিবিদ নাই, এমন কোন মহামানব নেই, এমন কোন নবী নাই যেই নবীর জীবনের উপরে 8 লক্ষ কিতাব লেখা হয়েছে। প্রত্যেকটা ভাষায় হাজার হাজার কিতাব লেখা হয়েছে একজন নবীর জীবনের উপরে। কিন্তু আমার প্রশ্ন হলো, 8 লক্ষ কিতাব আপনাকে আমি পড়ার কথা বলছি না, 8টা পড়ার কথাও বলছি না। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, তোমার নবীর উপরে 8 লক্ষ বই লেখা হলো, তুমি কয়টা বই পড়ে কবরে আসলা? তুমি একটা বই A to Z শেষ করতে পারছো কিনা? আল্লাহ এই প্রশ্ন যদি আমাদের ইয়াং জেনারেশনকে করে, আমাদেরকে করে, আচ্ছা বলেন তো ভাই, আমরা কি বাঁচতে পারবো আল্লাহর কাছে? আমার মতে এখানে যারা আছেন 1-1,500 মানুষ আছেন, হয়তো 1-2 জন বের হবেন, তাছাড়া সবাই কেউই নবীজির একটা জীবনী গ্রন্থ A to Z শেষ করতে পারেন নাই। রবীন্দ্রনাথের কবিতা পড়লেন এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য, শরৎচন্দ্রের উপন্যাস পড়লেন, কত বড় বড় কবি সাহিত্যিকের কত বড় বড় মোটা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, গণিত, কত বড় বড় বই পড়লেন ভাই, কিন্তু আপনার টেবিলের মধ্যে নবীজির একটা গ্রন্থ, এক জীবনী গ্রন্থ পাওয়া যায় না। কি জবাব দেবেন আল্লাহর কাছে? এর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাদ বিন আবি ওয়াক্কাস, যার ছেলে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি বলেন যে আমাদের বাবা সাহাবায়ে কেরামে আমলে ছোট ছোট বাচ্চাদেরকে বলা হতো, নবীজির জীবনী হচ্ছে তোমাদের বাপ দাদার ইতিহাস। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 71 সালের মুক্তিযুদ্ধকে যেরকম বলা হয় বাপ দাদার ইতিহাস, 24 সালের গণ অভ্যুত্থানকে বলা হয় আমাদের ইয়াং জেনারেশনের ইতিহাস, ঠিক 71 সালের মহান মুক্তিযুদ্ধের থেকেও, 24 সালের গণ অভ্যুত্থানের থেকেও বেশি দামি
গল্প হচ্ছে, বেশি দামি জিনিস হচ্ছে নবীজির জীবনী বেশি করে পাঠ করা। কথা বলেন না কেন ভাইরা? আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি আলী বিন হুসাইন বলেছেন, কোরআন যেরকম ভাবে আমাদের পাঠ করা হতো, নবীজির জীবনীগুলো মাদ্রাসাতে ঠিক একইভাবে গুরুত্বের সাথে পাঠ করা হতো। আজকে আপনার আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়তেছে হুমায়ুন আহমেদের জীবনী, তাসলিমা নাসরিন বিশ্বের বেহায়া একজন মহিলার জীবনী। আপনার আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়তেছে আহমদ শরীফ, যে আহমদ শরীফ, হুমায়ুন আহমেদ, তাসলিমা নাসরিন এরকম ব্যক্তির আগাগোড়া নাস্তিক ছিলেন, যারা নবীজির নাম শুনলে গা আগুন ধরে যেত। এখনো স্কুল, কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় এই নাস্তিকদের জীবনী পড়ে আপনার আমার ছোট্ট বাচ্চাগুলো মানুষ হচ্ছে। 92 জন মুসলমান হওয়ার পর এই দেশের একটা বই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোন ক্লাসে নবীজির পূর্ণাঙ্গ জীবনী একটা ক্লাসে আপনি পাবেন না, কোথাও নাই, একটা বইও নাই। হয়তো কেটে কেটে দেওয়া আছে, কেটে কেটে দেওয়া আছে, কিন্তু নবীজির জন্ম থেকে মৃত্যু 63 বছরের পূর্ণাঙ্গ একটা জীবনী বাংলাদেশের কোন ক্লাসে পাঠদান করা হয় না। তাহলে 92 জন মুসলমান, কোন মুসলমান? আগা কাটা মুসলমান 92 জন শতকরা। কথা বলেন না কেন? যদি কথাটা অনেক খারাপ লাগলো শুনতে, কিন্তু বাস্তবতা এটাই ভাই। এজন্য আমাদের যেহেতু সরকারি সিস্টেমে নেই, আমাদের পারিবারিকভাবে আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত টেবিল একটা করে নবীজির জীবনী বই আপনি কিনে দিবেন, বাবা হিসাবে কিনে দেবেন, কিনে দিয়ে অন্তত দায় মুক্তি হবেন আল্লাহর কাছে। বাংলা ভাষার সব থেকে ছোট একটা কিতাব পাওয়া যায়, আর রাহিকুল মাকতুম। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, প্রায় 350 টাকা নেবে আপনার কাছে। বইটা লিখেছেন ভারতের স্বনাম ধন্য একজন লেখক আল্লামা সুফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি। 800 কিতাবের মধ্যে প্রতিযোগিতা হয়ে এই কিতাবটা ফার্স্ট হয়েছিল। আপনি যদি কিনতে না পারেন মোবাইলে সার্চ দিলে পাবেন, আর রাহিকুল মাকতুম আল্লামা সুফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আমার ভাইয়েরা, এরপরে 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে আঘাত হলে তার প্রতিবাদ করা। যদি কেউ নবীজিকে গালি দেয়, আমরা কি বসে থাকবো? আমরা কি বসে থাকি? আমার বাবাকে গালি দাও আমি মেনে নেব, আমার স্ত্রীকে গালি দাও মেনে নেব, আমার সন্তানকে গালি দাও মেনে নেব, আমার মাকে গালি দাও মেনে নেব, কিন্তু আমার রাসূলের চরিত্র নিয়ে যদি একটা শব্দ উচ্চারণ করা হয়, নেগেটিভ মন্তব্য লেখা হয়, তাদের চোখ আমরা উপরে ফেলবো। এটা আমাদের ঈমানের অংশ। মুসলমান নবীজির চরিত্রের উপরে কোনো দাগ, কোনো কটাক্ষ, কোনো কটূক্তি তারা সহ্য করতে পারে না। এটা ঈমানের দাবি। এরপরে 7 নম্বরে আদ-দুআউ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি নবীজিকে ভালোবাসতে চান, নবীজির জন্য বেশি করে দোয়া করতে হবে। কি দোয়া করবেন? আল্লাহ আমার নবীকে জান্নাত দান করে এই দোয়া করবেন না, তিনি তো জান্নাতি। 3টা দোয়া রাসূলের জন্য করা যায়। মনে রাখেন মুসলমান, 3টা দোয়া আপনি করবেন। 1 নম্বর আল ওসিলা, 2 নম্বর আল ফাদিলা, 3 নম্বর আল মাকাম আল মাহমুদ। আজানের দোয়ার মধ্যে 3টা আছে। রাসূল বলছেন, কেউ যদি পাঠ করে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বলেন না সুবহানাল্লাহ। 3টা দোয়া। হে আল্লাহ, আমার রাসূলকে আপনি ওসিলা দান করেন, ফাদিলা দান করেন, মাকামে মাহমুদ দান করেন। আজানের দোয়াটা কেউ যদি পাঠ করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তাহলে এই দোয়াটা কি করা যাবে ভাই? ছোট্টবেলা থেকেই বিটিভি টেলিভিশনে আমরা দোয়াটা শিখেছি, অনেকে জানি আমরা। আজান হওয়ার সময় এই দোয়াটা বেশি করে পাঠ করব। 8 নম্বর সর্বশেষ, তাওকিরু আহলি বাইতিহি ওয়া যাওজাতিহি ও আসহাবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার সন্তান, তার পরিবার এবং সাহাবীদেরকে বেশি করে ভালোবাসতে হবে। সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কোনো সদস্যকে নিয়ে কোনো মন্তব্য, কোনো ফুল স্টপ, দাড়ি, সেমিকোলন দেওয়ার কোনো সুযোগ মুসলমানের নাই। এই 8টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে রাসূল বলছেন
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো তিনি আমাকে ভালোবাসলেন, আর যিনি আমাকে ভালোবাসলেন আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। আমরা আমাদের নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না ভাই? যদি চাই তাহলে আসুন যে 8টা আমলের কথা বললাম, এই 8টা আমল সবার আগে আমাকে, আল্লাহ তারপর সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।